আজকে আমরা এখানে আস্বাদন করব ভাগবতের অন্তিম অধ্যায়। কেউ যদি 7 দিন ভাগবত না শ্রবণ করে থাকো, কেউ যদি সম্পূর্ণ ভাগবত না শ্রবণ করে থাকো, এই অন্তিম অধ্যায় শ্রবণ করলেও সে কি হবে না, পূর্ণ ভাগবত শ্রবণের ফল লাভ হবে এবং ভগবতের কৃপা অবশ্যই লাভ হবে। যারা শ্রবণ করবে তাদের সম্পূর্ণ ভাগবত শ্রবণের ফল লাভ হবে। তাই আজকে সম্পূর্ণ ভাগবত শ্রবণের এই যে দুর্লভ সৌভাগ্য যারা এখানে এসেছো তারা প্রাপ্ত করতে পারলে তোমাদের মনুষ্য জন্মই ধন্য হবে। ধর্মরাজ যুধিষ্ঠির তিনি মনে মনে চিন্তা করছেন যে ভগবান তো বহুদিন গিয়েছেন, বহুদিন দেখেন না, অর্জুনকে তিনি পাঠাচ্ছেন কোথায় না দ্বারকায়, গোবিন্দকে একবার আনবার জন্য। চিন্তা করছেন যে আমার তো লীলার কাল শেষ হয়ে আসছে, 125 বছর হতে চলেছে গোবিন্দের, আমাকে চলে যেতে হবে, এই ধরাধাম পরিত্যাগ করে স্বধামে গমন করতে হবে। এই জগতের সকল লীলা আমার প্রায় সম্পন্ন হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমি তো চলে যাব, পৃথিবীর সকল ভারকে আমাকে হরণ করতে হবে। কিন্তু আমার যে নিজের বংশটা এখনো রয়ে গেল, সে ভারকে এখনো হরণ করা হলো না। আমি যদি আমার নিজের বংশটাকে না বিনষ্ট করে ধ্বংস করে চলে যায়, তাহলে এরা তো তাণ্ডব মাচাবে। তাই ভগবান কি করলেন, যে সংসারে যত অসুর ছিলেন তাদেরকে কৃপা করলেন, জগতের সকল অসুর তিনি ভগবানের কৃপায় ভগবদ্ধাম প্রাপ্ত হলেন। ব্রজলীলা, মথুরলীলা, দ্বারকা লীলা, 3টে লীলায় তিনি পূর্ণ করলেন আজকে। আর নিজের 56 কোটি যদু বংশকে ধ্বংস কিভাবে করবেন না, ভগবান মনে মনে চিন্তা করলেন যে আমাকে এই জগৎ সংসার থেকে চলে যাবার সময় হয়ে গিয়েছে। তিনি কি করলেন, দ্বারকা ছেড়ে প্রভাস তীর্থে এলেন। দ্বারকা হচ্ছে সাগরের মাঝখানে। এখন আমরা যে দ্বারকায় যাই দর্শন করতে, আসল যে দ্বারকা সেটা সাগরের মধ্যেই রয়ে গেছে বিলীন হয়ে। কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এরা এই নতুন দ্বারকাপুরী স্থাপন করেছেন, যে দ্বারকা এখন আমরা যাই। তাহলে আসল দ্বারকা ছিল সাগরের মাঝখানে। ভগবান সমস্ত 56 কোটি তিনি কি করলেন না, যদু বংশকে নিয়ে চলে এলেন প্রভাস তীর্থে। এমন সময় সেখানে ঋষিরা এলেন, অর্থাৎ কল্পবাস করবার জন্য। তো জাম্ববতীর পুত্র শাম্বর মনে হলো এই যে ঋষিরা এখানে এলেন, এরা সত্যিকারের ঋষি নাকি ভেগধারী ঋষি, একবার পরীক্ষা করতে হয়। তা পরীক্ষা করবার জন্য তিনি কি করলেন, শাম্ব তাকে নারীর বেশ পরানো হলো, পেটে কাপড় চোপড় বেঁধে নারীর মতো সাজানো হলো। ওই সাধুদের কাছে যারা কল্পবাস করতে এসে তাদের কাছে গিয়ে বললেন, আচ্ছা আপনারা বলুন তো, এর পেটে যে বাচ্চাটা আছে, যে ছেলে হবে না মেয়ে হবে? সাধুরা তো অন্তর্জামী, তপস্যার বল তাদের, তারা দেখেই বুঝতে পারলেন, মনে মনে রুষ্ট হচ্ছে। তবে কৃষ্ণের পুত্র এরা, এদের এমন দুর্ব্যবহার কেন? বলছে যা ভাগো, ভাগই আছে। তারা যাচ্ছে না, তারা তখন উপহাস করতে শুরু করলেন। ও বুঝেছি, তোমরা সব ভেগধারী সাধু, সাধু সেজেছ। হ্যাঁ, উপহাস করলেন। সেটা সব সাধুরা মেনে নিলেন, দুর্বাসা কিন্তু মেনে নিলেন না। তিনি খুব ক্রোধী, তিনি খুব রাগী, প্রচন্ড রাগী, কথায় কথা অভিশাপ দিয়ে দেন তিনি, যাকে যা খুশি। তিনি ভাবলেন কৃষ্ণের পুত্র শাম্ব, হ্যাঁ, তার এত অহংকার, সাধুদের প্রতি এমন আচরণ। বললেন, আচ্ছা না, মেয়ে আছে, পেটে একটা মুষল আছে, ওরে কুলাঙ্গার, এই মুষল দ্বারা সমস্ত 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। সঙ্গে সঙ্গে পেটের কাপড় খুলে দেখলেন পেটের মধ্যে একটা মুষল, দেখে তাহলে ভয়ে কাঁপতে লাগলেন, চরণ এসে পড়লেন। হ্যাঁ, কিন্তু সাধু মুখের কথা, অভিশাপ লাগবেই লাগবে। আজকে কি হলো জানো, ওই মুষলটা পেটের থেকে যখন বেরোলো, তখন তারা এলেন মহারাজ উগ্রসেনের কাছে। বললেন তাহলে কি উপায় হবে? উগ্রসেন বললেন, একটা কাজ করো, একে নিয়ে যাও সাগর পাড়ে, ঘষে 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 গুঁড়ো 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 করে একদম সাগরের মধ্যে ফেলে দাও, তাহলে না থাকবে মুষল
আর না লাগবে সাধুর অভিশাপ, আর না বিনষ্ট হবে 56 পরিচিত বংশ। তাই করা হলো, সাগর পাড়ে গিয়ে ঘষে ঘষে মুসলটাকে একদম এইটুখানি ছোট্ট যখন আছে মুসলটা আর ঘষা যাচ্ছে না, সেটা কি করলেন? সাগরের জলে ফেলে দিলেন। ভাবলেন বেশ, এই তো, আর কোনো অসুবিধা নেই। কিন্তু ওই ছোট্ট মুসলটা কি হলো, একটা মাছ গিলে খেলো, আর মুসলের গুঁড়োগুলো ওপারে গিয়ে প্রবাস দিকতে গিয়ে এরোরা বলে একটা ঘাস সৃষ্টি হলো। এবং সেই ঘাস এমন ঘাস, এত সুতীক্ষ্ণ ধারালো, যে সেই ঘাস যদি নিয়ে কোনো একটা কারোর দিকে ছুঁড়ে দেওয়া যায়, কেটে ক্ষত বিক্ষত হয়ে যাবে, এত ধারালো ঘাস। এদিকে যে মাছটা ওই ছোট্ট মুসলের টুকরোটাকে গিলে খেলো, সেই মাছটা কিনলেন কি? জরা নামে একটা ব্যাগ। মাছটা কাটতে পেটের মধ্য থেকে মুসলটা বেরোলো। তিনি ভাবলেন বেশ সুন্দর জিনিস, তা আমার ধনুকে যদি আমি আগা এটা লাগাই, তাহলে আমাকে শিকার করতে সুবিধা হবে। তিনি লাগালেন। আর এদিকে ভগবান যখন প্রবাস তীর্থে এলেন, তিনি কি করলেন? সেই সময় ভগবান দেহত্যাগ করবেন, শরীর ছেড়ে চলে যাবেন, এই জগতে লীলা সম্বরণ করে অকপট হবেন, এটা জানতে পারলেন উদ্ধবজি। উদ্ধব ভগবানের পরম প্রিয় মিত্র। তিনি এলেন, এসে বললেন গোবিন্দর কাছে, নয়ন জলে কেঁদে পড়লেন, বললেন হে প্রভু, তুমি যদি সংসার ছেড়ে চলে যাও, তাহলে তোমার ভক্তরা কাকে নিয়ে থাকবে? কি নিয়ে তারা বাঁচবে? গোবিন্দ বললেন, উদ্ধব, তুমি তো জানো এই সংসারে যে একবার এসেছে তাকে তো চলে যেতেই হবে, সংসারের নিয়ম। জন্মিলেই মরিতে হবে, অমর কেবা কোথা কবে? যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। আমি যদি সাক্ষাৎ ভগবানও হই, আমাকে, ভগবানের তো মৃত্যু নেই, তিনি অজনিত শাশ্বত, তাকেও লীলা সম্বরণ করে সংসার ছেড়ে চলে যেতে হয়। তাই আজকে কি হলো, উদ্ধবজিকে যাওয়ার আগে বললেন, উদ্ধব, তুমি আমার পরম প্রিয় ভক্ত, যাওয়ার আগে আমি আমার সকল কিছু গোপন কথা, ভক্তি তোমাকে আমি অর্পণ করে যাচ্ছি, তোমাকে দান করে যাচ্ছি। জানো উদ্ধব, আমি তো চলে যাব, কিন্তু আমার এই তেজ আমি দুজনকে দিয়ে যাচ্ছি। একজন হলেন শ্রী গুরু, একজন হলেন শ্রী গুরুদেব। কেউ যদি গুরুচরণ আশ্রয় করে, সে আমাকেই লাভ করতে পারবে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মাই শ্রী গুরবে নমঃ। গুরুকে দিয়ে গেলেন। কেউ যদি গুরুচরণ আশ্রয় করে, সে অন্তিমে আমাকেই লাভ করতে পারবে। বললেন যে গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, গুরুকে কখনো মনুষ্য জ্ঞান করবে না, দেখতে মানুষের মতো, কিন্তু শিষ্যের কাছে গুরুদেব শ্রী ভগবান। এই যে গুরু, একজন হলেন মন্ত্রধারী গুরু, যাকে বলে দীক্ষা গুরু, যিনি কানে মন্ত্র দেন। যতক্ষণ না মন্ত্র কানে পড়বে, ততক্ষণ এই দেহটা শুদ্ধি হবে না, ভগবত সেবার অধিকার হবে না, সাধুগুরু বৈষ্ণব আপনার হাতে জল পর্যন্ত গ্রহণ করবে না, যেখানে যাবেন সেটা অশুভ, শুভ হবে না। গুরুদেব কি করেন? এই যে দেহটা আছিলাম কীট, কীট লাগিত বড়ই মিট। গুরুদেব কান্তি ধরে গৌর গোবিন্দ বলে, বাড়িতে লাগি, পালাবি কোথায়? এই তো লোহার দেহ, গুরুচরণে আশ্রয় করায় গুরুদেব কি পরশ মণি, পরশ পাথর। তিনি কি করলেন? তার চরণে আশ্রয় করার সঙ্গে সঙ্গে কি হলো না, সেই চরণের পরশে দেহটা লোহার দেহ সোনার দেহ পরিণত হয়ে গেল। ভেবে দেখুন, এই জগতে বড় বড় মনীষীগণ, বড় বড় সাধু, বড় বড় মহাত্মাগণ, তারা কেমন ভালো তাই হলো গুরু কৃপায়, গোবিন্দ প্রাপ্তি। রত্নাকর দস্যু যখন নাকি দেবশ্রীপাদ এসে তাকে মন্ত্র দিলেন, তিনি বাল্মীকি হয়ে গেলেন, রামচন্দ্রের জীবনী তিনি রচনা করে গেলেন। রামচন্দ্রের জন্মাবার পূর্বে
রামচন্দ্র আবির্ভূত হওয়ার পূর্বেই তাহলে রত্নাকর দস্যু মহর্ষি বাল্মীকি হয়ে গেলেন গুরু কৃপায়। তব কথামৃতাম তত্ত্ব জীবনাম কবিবিরিতাম কল্পশাপহম শ্রবণ মঙ্গলাম শ্রীমদ ততাম ভুবি বিনন্তি তে ভুরিদা জনা। কি বললেন? তব কথামৃতম, হে গোবিন্দ তোমার কথাটাই অমৃতম। অমৃত কাকে বলে? আপনি জেনে পান করুন বা জানতে পান করুন, অমৃতর কাজ কি? আপনাকে অমরত্ব দান করা। তব কথামৃতম, হে গোবিন্দ তোমার কথাই অমৃত। তব কথামৃতম তপ্ত জীবনম, তাপিত এই দেহটা তিতাব জ্বালায় জ্বলছে, আদি দৈনিক আদি ভৌতিক আধ্যাত্মিক অহর্নিশি জ্বলছে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরিতাম কল্মশাপহম শ্রবণ মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল হবে যে কথা। শ্রীমদ তথা ভুরি গিনন্তি তে ভুরিদা জনা। ভুরিদা জনা, কারা ভুরিদা? এই জগতে কন্যা দান, অর্থ দান, আপনি যত যত দান আছে, তীর্থে দান, যত যত দান ক্রিয়া পুণ্য কর্মাদি আছে, সর্ব উত্তম দান হলো যিনি হরিকথা দান করেন। এই সংসারের তাপিত জীবকে কৃষ্ণ কথা দান করে ভগবত ধাম প্রাপ্ত করেন। ব্যাক টু গড হেড, নিতাই গৌর হরি হরি। ব্যাক টু গড হেড যিনি করান, হরিকথা কৃষ্ণ কথা দান করেন, সে দানের কোনো তুলনা নেই। সর্বশ্রেষ্ঠ দান হরিকথা দান। তাহলে গুরু যিনি কর্ণে কৃষ্ণমন্ত্র দান করেন তিনি আপনার দীক্ষা গুরু, আর যিনি আপনাকে শিক্ষা দেন তিনি শিক্ষাগুরু। এই দুপ্রকার গুরু সংসারে রয়েছে। শিক্ষা কোনো মন্ত্র হয় না। আপনি যার কাছে যা শিখলেন, এই যে আপনি এখানে বসে আপনারা সকলে ভাগবত কথা শ্রবণ করছেন, কেউ যদি আজকের ভাগবত কথা থেকে একটা অক্ষর কানের মধ্যে প্রবেশ করে কারু, তাহলে আপনাদের সকলের শিক্ষা গুরু কিন্তু আমি, শ্যাম সুন্দর। স্কুলে আমরা যখন অবা কথা লিখেছিলাম, অ ক খ এ বি সি ডি, তিনি আমাদের গুরু ছিলেন, যিনি শিক্ষা দিয়েছেন, স্কুলের গুরু। প্রাইমারি থেকে ভেবে দেখুন, যিনি ভালো গান গান, গুরুদেব কৃপা করেছেন তাই তিনি ভালো গায়ক। তাহলে আজকে আপনি যেখান থেকে ভালো যা কিছু শিখবেন তিনি আপনার শিক্ষাগুরু। মহাপ্রভু 24 জন শিক্ষাগুরু রেখেছিলেন। দীক্ষাগুরু এক হয়, দীক্ষাগুরু কিন্তু কখনো পরিবর্তন হয় না। ভালো লাগলো ভালো লাগলো না, সৎ গুরু চরণ আশ্রয় করা একান্ত আবশ্যক। সৎগুরু পরিবর্তন হয় না। যিনি এই জন্মে আপনার গুরু, জন্মে জন্মে তিনি আপনার গুরুই ছিলেন, আছেন, থাকবেন এবং হবেন, এটা জেনে রাখুন। কিন্তু কেউ যদি অপসম্প্রদায়ের গুরুচরণ আশ্রয় করে থাকেন, গুরুদেব আসছেন, ভালো মন্দ খাচ্ছেন, টুকলা করে নিচ্ছেন, জীবনে কেমন করে পারমার্থিক উন্নত হবে, ব্যাক টু গড হেড কেমন করে যাব, কেমন করে আমি গোবিন্দ চরণ প্রাপ্ত হব, আপনাকে সে শিক্ষা দিচ্ছেন না, তাহলে ভাববেন যার পরম্পরা নেই গুরুদেবের, অপসম্প্রদায়ের গুরু। অবশ্যই আপনি ছোট ছিলেন, দীক্ষা নিয়েছেন, যখন জানতে পারলেন অবশ্যই সঙ্গে সঙ্গে গুরু পরিত্যাগ করুন। পরিত্যাগ করে গুরুকে সংস্কার করে সব গুরুচরণ আশ্রয় করুন। শ্রীমদ্ ভাগবতে বলছেন ঋষি প্রভুক্ত মহারাজ নিরিকে, হে রাজন, আপনি নিশ্চিত ভাবে জেনে রাখুন এই সংসারে একজন সৎ গুরুর চরণ আশ্রয় অতি আবশ্যক। কেউ যদি একজন সৎ গুরুর চরণ আশ্রয় না করে থাকেন, তাহলে তাকে অতি অবশ্যই আবার কি করতে হবে, তা পশুজনী প্রাপ্ত হতে হবে। আবার কীট পতঙ্গ, পশু পাখি, মল মলের কীট থেকে শুরু করে এই সংসারে জন্ম জন্মান্তর ধরে থেকে 84 লাখ যদি ভ্রমণ করতে হবে। এই ভ্রমণ করতে করতে যদি ভগবত কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, গুরু কৃপায় তিনি একজন সদ্গুরুর চরণ আশ্রয় লাভ করে থাকেন, অবশ্যই সেই চরণ আশ্রয় লাভ করে তিনি ব্যাক টু গড হেড ভগবত ধাম প্রাপ্ত হবেন। তাহলে সেটা অনেক জন্ম, অনেক সময় কেটে যাবে। আজকে ভাগবত এই কথা কেন বলতে হচ্ছে না, সকলের জানা দরকার সদ্গুরুর চরণ আশ্রয় একান্ত প্রয়োজনীয়। সদ্গুরু আপনাকে সৎ শিক্ষা, সৎ গ্রন্থ পাঠ আপনার জীবনকে মহত্বে পরিণত করে দেবে। দেখতে দেখতে তার পরশে
এই হলো শিক্ষাগুরু। মহাপ্রভু 24 জন শিক্ষাগুরু ছিলেন। তাহলে যেখান থেকে যেটা ভালো কিছু শিখবেন, এই যে মায়েরা কাপড়ে আঁচলে গিফট দেন না, চাবি, অর্থ, পয়সা, যা কিছু ভালো শুনবেন ভাগবত আসরে এসে সঙ্গে সঙ্গে গিফট দেবেন, জীবনে প্রতিফলিত করবেন এবং জীবন পাল্টে যাবে একটা কথাতে। একটাও যদি আপনি গিফট দিতে পারেন, জীবনটাই পরিবর্তন হয়ে যাবে। দেখবেন কত আনন্দ, কত সুখ। টিভি দেখাতে এত সুখ নেই, পেন পিসিতে এত সুখ নেই, পরনিন্দা পরচর্চা করে এত সুখ নেই। কারণ যদি গুরুচরণ আশ্রয় করে, তাহলে ভজন না হলো পরনিন্দা পরচর্চা করছে, আপনি অবশ্যই জেনে রাখবেন যে আপনার গুরু প্রদত্ত বীজ অঙ্কুরোদ্গমই হয়নি। একটা বীজ আমি এখানে অঙ্কুরোদ্গম হয়েছে, আমি তাকে রোপণ করেছি, গরু ছাগল এসে খেয়ে যাবে চারাটাকে, বাড়তে পারবে না। তাকে ঘেরাও দিতে হবে, তাকে ঘেরাও দিতে হবে প্রথমে, তাকে বড় করে তুলতে হবে। তার আগে যদি বীজটা, সেই গাছটা, সেই চারাটা যদি গরু ছাগলের মুখে দেয়, তাহলে কি সেই বৃক্ষ কি আর পরিপূর্ণ বৃক্ষে পরিণত হবে, না ফুল দেবে, না ফল দেবে? তাই গুরুদেব কর্ণে যে মন্ত্র দিলেন, সেই মন্ত্রকে যত্ন সহকারে সন্ধ্যা অবশ্যই জপ করতে হবে ভজন আনন্দে। উপযুক্ত আপনি একটা দামি বীজ নিয়ে আসুন, এখানে চলুন, গাছ হবে। তাহলে এই দেহটা তো কি ছিল? অনুর্বর দেহ। কেন? তার 84 লাখ জমি ধরে আমরা অনেক ভোগ করছি, বিষয়কে ভোগ করছি, কাম কামনা, বিষয় বাসনা, লোভ লালসা, আমাদের এই মধ্যেই আমরা রয়েছি। তাহলে একবার কৃষ্ণ কথা শুনে কেমন করে প্রেম হবে, কেমন করে নয়নস্তু বইবে? তাই মহাপ্রভু বললেন কন্টিনিউ করতে হবে, জপিতে জপিতে যাবে, প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব তবে জানিবে। আজ উচ্চস্বরে কাঁধে গোড়া জীবের লাগিয়া, চেতন করেন জীবরে কৃষ্ণ নাম দিয়া। শোনো মিশ্র, কলিযুগে নাহি তপযজ্ঞ, যে জন আমার কৃষ্ণ ভাজে তার মহাভাগ্য। এত ঘিরে ফিরে কৃষ্ণ ভাজে গিয়া, খুঁটিনাটি পরিহারি একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু ওই হরি নামের মধ্যে দেখো আছে সকল কিছু। নাম নামি অভেদ, বীজের মধ্যে বৃক্ষ যেমন দেখা নাহি যায়, নামের মধ্যে নামি আছে জানিও নিশ্চয়। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের মধ্যে আছেন আপনি শ্রীহরি। নাম নামি অভেদ। তাহলে সেই নাম গুরুদেব প্রদত্ত নাম অনুর্বর ভূমিতে লাগালে কি অঙ্কুরোদ্গম হয়? তাহলে প্রথমে কি করতে হবে? আগাছাকে তুলে ফেলতে হবে। আগাছা না তুললে মূল গাছ কিন্তু বাড়বে না। তাহলে গুরুদেব প্রদত্ত বীজ মূল গাছকে বাড়তে গেলে আগাছা কাকে বলে? এই যে মনে হচ্ছে অমুকের বাড়ির ছেলেটা অমুকের মেয়েকে নিয়ে চলে গেল, কি খেয়েছো, কি পড়েছো, পরনিন্দা পরচর্চা, যেগুলো প্রয়োজন নেই, ভজন পথের বাধা। যে কথায় কৃষ্ণ নেই, যে কথা আমার প্রেমময়ী রাধারানী নেই, যে কথা হরির নাম নেই, যে কথা জীবনের পরবর্তী উন্নতি না করায়, সে কথা হচ্ছে আগাছা। সেই কাজকে, সেই আগাছা নির্মূল করতে হবে, তাহলে মূল গাছটা বৃদ্ধি পাবে। তাই আজকে কি হলো? অনেক কথা না, সময় কম, তাই ছোট করে আমাদেরকে ভাগবতকে বিশ্রামের দিকে এগোতে হবে। তাই আজকে কি হলো জানো? এই হচ্ছে শিক্ষাগুরু। জীবনে শিক্ষা একান্ত প্রয়োজন, অতি আবশ্যক কথা শিক্ষা। তাহলে এই হচ্ছে আজকে অনেক জায়গায় আমরা দেখি না, দীক্ষা দিচ্ছেন, মাইকে দীক্ষা দিচ্ছেন, কৃষ্ণ বীজ মন্ত্র মাইকে দীক্ষা দিচ্ছেন। ভাবুন কতটা অপরাধ। আরে গুরুদেবের যদি সময় না থাকে তোমার কর্ণে কৃষ্ণ মন্ত্র দেওয়ার, তাহলে তোমার জীবনে কেমন করে সে উন্নতি করবে? কেমন করে গিয়ে তুমি তার কাছে দুটি মনের কথা বলবে? এটা তো সময় নেই। তিনি মাইকে বলেছেন, 50 জন শুনে নিয়েছেন। এরা সব অপসম্প্রদায়। তোমাকে বুঝতে হবে সদ্গুরু, চিনতে হবে সদ্গুরু, তার চরণ আশ্রয় করতে হবে, অতি আবশ্যক কথা। তাহলে আজকে গোবিন্দ বললেন আমি গুরু রূপে জগতে থাকবো। আর দ্বিতীয়, ভগবান কি করলেন? তার সমস্ত তেজ শ্রীমদ ভাগবতের মধ্যে প্রকট করে দিয়ে গেলেন। বললেন কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। মিষ্টি কোথায়? চিনি যেথায়। যেখানে চিনি সেখানে মিষ্টি, যেখানে কথা সেখানেই কৃষ্ণ। এই শ্রীমদ ভাগবত কিন্তু যেমন তেমন নয় যে ভাগবত তোমরা শ্রবণ করছো। এই ভাগবতকে কেউ যদি স্পর্শ করে, কেউ যদি শ্রবণ করে, কেউ যদি দর্শন করে, কেউ যদি মস্তকে লাগায়, সাক্ষাৎ শ্রী গোবিন্দকে লাভ করবার, গোবিন্দ কৃপা লাভ করবার ফল লাভ হয়, সাক্ষাৎ গোবিন্দ দর্শনের ফল লাভ হয়। এই শ্রীমদ ভাগবত। তাই তো আমি পাঠের অর্থে সবাইকে বলি, এসো ভাগবত মস্তকে লাগাও।
তোমরা যারা শুনছো তারা নিশ্চয়ই জানো। আজ মা আমি এই মন্দিরে 22 বছর ধরে আসি, হরিকথা বলি, এবং এই কথাটা বারবার সবাইকে বলি, পাঠের অন্তে চলে যাবে না, পাঠিতে তুমি দাও। এই যে অর্থটা আজকে আমরা নিয়ে যাই, যেটা সেটা কিন্তু আমাদের গোবিন্দ মন্দিরের সেবাতে লাগে, বৃন্দাবন থেকে সাধুগুরু বৈষ্ণব আসে সেবায় লাগে। আমি এপ্রিল মাসে বৃন্দাবনে যাচ্ছি ভক্ত সঙ্গ নিয়ে, অনেকদিন থাকবো সেখানে, মে মাসে ফিরবো আবার। তাহলে এই যে ধামে যাচ্ছি ঠাকুর সেবা, সেখানে রাধা শ্যামসুন্দর মন্দির আছে, সেখানে সেবা, গিরিধারীর মন্দির আছে, বাকি বিহারীজির মন্দির আছে, কৃষ্ণ বলরামের মন্দির আছে, আমাদের নিজস্ব গিরে মন্দির আছে, রাধা গোবিন্দ মন্দির, গোপালজির মন্দির। তাহলে এই অর্থটা আমরা কি করছি? অর্থটা ঠাকুর সেবাতে দিচ্ছি। আর জেনে রেখো, যে যা দেবে তার 10 গুণ পাবে ভগবত সেবায়। মেয়ের বিয়ে হলো, 5 লাখ টাকা খরচ করলে 1 টাকা জমা হলো না। শেষের দিনের পরি কাকে বলে জানো? শেষের দিন তুমি যখন ভবনদীর তীরে যাবে, সাধুগুরু বৈষ্ণবকে দিলে, গুরুদেবকে দিলে, যজমানকে দিলে, তীর্থে দিলে, ভগবত সেবা একটা ফল দিলে, একটা মালা দিলে, কিছু দিলে, সেটাই শেষের দিনের ব্যাংকে কড়ি হিসেবে জমা হবে। আর বিনা কড়িতে গোবিন্দ কখনো ভবনদী পারাপারই করেন না।